রবিবার মানেই একটু স্পেশাল খাওয়া দাওয়া, তাই আজকে হবে চালের ছেটা রুটি, কষা মাংস। খানিকটা চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে মাটন। 1 কিলো 250 গ্রাম মাটন আছে, তার জন্য এই গোটা মশলাগুলো আমার লাগবে। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটনটা আজকে একটু অন্যরকম করে বানাবো, তাই কড়াইতে অল্প তেল দিয়ে 100 গ্রাম গোটা রসুনের কোয়া, বড় সাইজের 5টা পেঁয়াজের বড় বড় টুকরো, 50 গ্রাম আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 30টা শুকনো লঙ্কা। তার সাথে দিলাম 3 চামচ গোটা জিরে, 2টো বড় সাইজের টমেটো টুকরো করে। এই সব মশলাগুলোকে কিন্তু আমি গোটা ভেজে নেব। এইভাবে একটু কালার চেঞ্জ হয়ে আসলে তারপরে এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। মাটনটা আজকে আমি একটু অন্যরকম বানাবো, তাই মশলাটা ভেজে নিলাম। কড়াইতে আবারও একটু তেল গরম করে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তার সাথে লবণ আর তেলটা গরম হয়ে গেলে মাংসগুলো তুলে দেব। মাংসটা আমি একটু ভাজবো মিনিট 5 সময় ধরে। মাংসটা কিন্তু ভেজে রান্না করলে, মশলাটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। মিনিট 5 কষানোর পরে মাংসটা এরকম কালার চলে এলে মাংসটা কুকারে দিয়ে দেব। তার সাথে গোটা মশলা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ কয়েকটা টুকরো দিয়ে দিলাম। 1 গ্লাস জল ব্যবহার করছি, দিয়ে এটাতে আমি 5টা সিটি মারবো। 5টা সিটি দিলে কিন্তু মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে যতক্ষণে সিটি বেরোচ্ছে এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছিলো, একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মশলাটা আগে থেকে ভাজা ছিল বলে দেখো কত সুন্দর কালার চলে এসছে মশলা। ততক্ষণে আবার কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, এদিকে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আগে থেকে যেহেতু ভাজা ছিল, বাকি গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করছি। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষিয়ে নেব। কাঁচা আদা রসুনের গন্ধ তো আগেই চলে গেছে যেহেতু মশলা ভাজা। এবারে আমি কালারটা এইভাবে চেঞ্জ হয়ে আসলে সিদ্ধ করে রাখা মাংসটা এক এক করে হাতার সাহায্যে এখানে দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হয়ে আছে, এদিকে মশলা ভাজা, টাইম কিন্তু বেশি লাগবে না। মাংসটা 80% কুকারে সিদ্ধ হয়ে গেছে, বাকি 20% এখানে কষাতে কষাতে সেদ্ধ হয়ে যাবে। মাংসতে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। মাটনটা যে সিদ্ধ করেছিলাম তার জলটা কুকারে আছে, ওই জল কিন্তু একটু একটু করে এখানে আমি অ্যাড করে দেব। মাংসটা আজকে আমি বেশি গ্রেভি বানাবো না, রুটি দিয়ে খাবার জন্য কষা করব, তাই বেশি জল আর ব্যবহার করব না। এইভাবে কিন্তু মাংসের সেদ্ধ করা জল দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে কষানো হয়ে যাবে। আর এইভাবে গ্রেভি মতো রুটির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে। মাংসটা যতক্ষণ আমার রেডি হচ্ছে, মোটামুটি মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি, চালের একটা ব্যাটার তৈরি করব মিক্সারের বাটিতে দিয়ে। তোমরা চাইলে শুকনো চালের গুঁড়িও কিন্তু খানিকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে পারো। তারপরে একটা কড়া বসিয়ে দেবে, ননস্টিক ছাড়া অ্যালুমিনিয়ামের কড়াইতেও কিন্তু হবে এটা। হাতের সাহায্যে এভাবে চালের ব্যাটারে হাত ডুবিয়ে এরকম ছিটা ছিটা করে, যেহেতু নাম এটা ছিটা রুটি, তো এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে একটা জালি তৈরি করে নিতে হবে। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 মিনিটের মতো টাইম লাগবে এক একটা বানাতে। একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের মধ্যে ঢাকাটা খুলে দেখবে এইভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে। তোমাদের আরেকটা রকম বানিয়ে দেখাচ্ছি। একটা বোতল ফুটো করে নেবে, নিয়ে এটা ব্যাটারটা ওর মধ্যে ঢেলে আবারও সেই কড়াইয়ের মধ্যে এরকম জালি জালি করে দিয়ে দিতে পারো। 1 মিনিটের মধ্যে এটাও রেডি হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে দেখবে 1 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো তেল ঘি কিচ্ছু ব্যবহার করবে না, নিজে থেকেই কিন্তু এভাবে উঠে যাবে রুটিগুলো। চালের আটার রুটি আর খুব পাতলা হয় এই জালি রুটিটা, মাংসর সঙ্গে বা যে কোনো ডিম কারি কষার সঙ্গে খেতে কিন্তু দারুণ।